রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ ধুলিমলিন উপহার রমাদান। এই অডিও সিরিজটি শাইখ আহমদ মুসা জিব্রিল হাফিজাহুল্লাহর বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। রমাদানের স্মরণিকার সিরিজের আজকের পর্ব হচ্ছে ইবাদত কেবল আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা সব সময় ইবাদত করব। আমরা যে ইবাদত করি তার পুরোটা শুধু আল্লাহরই জন্য, রিয়া বা অন্য কোনো পার্থিব স্বার্থের জন্য নয়। পবিত্র কোরআনে বলা আছে, وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। সূরা আল বাইয়িনাহ আয়াত 5। যারা রিয়ায় আক্রান্ত এবং রিয়া থেকে বেঁচে থাকতে চান তাদের জন্য উত্তম উপায় হলো নিজেদের অন্তরে এই সত্য গেঁথে ফেলা যে খেলতামাশার এই দুনিয়াতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী বান্দা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। এই কথা সবাই স্বীকার করে যে মানুষ ছোট বড় যেই সমস্যার মধ্যেই পড়ুক না কেন, আশেপাশের সবাই তখন তাকে ছেড়ে চলে যায়। কাজেই যারা দুনিয়াতে সামান্য বিপদের সময়ও আপনার পাশে থাকেনি, তাদেরকে খুশি করতে গিয়ে কেন আপনি আপনার মহামূল্যবান ইবাদত ধ্বংস করবেন? দুনিয়া এবং আখিরাতে আপনার পাশে সব সময় একমাত্র আল্লাহ তাআলাকেই পাবেন, আর আপনার সকল ইবাদতের একমাত্র যোগ্য মালিক তো তিনি। আল্লাহর জন্য করা আপনার একান্ত আন্তরিক এবং গোপনীয় আমলগুলোই আপনার একমাত্র সম্বল। এগুলোর মাধ্যমেই আপনি আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় চাহিদা পূরণের দোয়া করুন। আপনি নিশ্চয়ই সাহিহ মুসলিমের বর্ণিত 3 ব্যক্তির ঘটনাটি জানেন। বৃষ্টি থেকে বাঁচার জন্য 3 জন লোক একটি গুহায় আশ্রয় নেয়। এমন সময় একটা পাথর পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে যায়। তাদের একজন বলল, চলো আমরা সবাই নিজেদের ভালো আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি যাতে তিনি আমাদের এখান থেকে উদ্ধার করেন। প্রথম লোকটি উঠে পড়ল এবং বলল, হে আল্লাহ, আমার বাচ্চারা একবার দুধের জন্য আমার পা ধরে কান্নাকাটি করছিল, কিন্তু আমার বাবা মাকে দুধ পান করানোর আগে অন্য কাউকে দুধ পান করানোর কথা আমি ভাবতে পারছিলাম না। কাজ সেরে বাড়ি ফিরতে সেদিন রাত হয়ে গিয়েছিল এবং আমার বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু তাদের ঘুম না ভাঙা পর্যন্ত আমি তাদের মাথার কাছেই দাঁড়িয়ে থাকলাম এবং আমার বাচ্চারা দুধের জন্য কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল, আমার বাবা মা ঘুম থেকে উঠলেন। প্রথমে আমি তাদেরকে দুধ পান করালাম, এরপর আমার বাচ্চাদের দুধ পান করতে দিলাম। হে আল্লাহ, আমি যদি শুধু আপনার এবং কেবল আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তাহলে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। এই দোয়ার পরে পাথরটি গুহার মুখ থেকে একটু সরে যায়, তবে সেই ফাঁকাটুকু বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। লক্ষণীয় যে লোকটি বলেছিল, যদি আমি শুধুমাত্র আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি। মূলত তার এই নেক কাজের সাথে ইখলাস অর্থাৎ আন্তরিকতা এবং গোপনীয়তাও ছিল। এরপর দ্বিতীয় লোকটি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোনের প্রতি আকর্ষণ ছিল, তার কাছে আমি মিলিত হবার প্রস্তাব দিলাম। সে তা প্রত্যাখ্যান করল। এরপর কোনো একদিন বিপদে পড়ে সে আমার কাছে 100 দিনার সাহায্য চাইল। সুযোগ বুঝে আমি তাকে এই শর্তে 100 দিনার দিলাম যে সে নির্জনে আমাকে সুযোগ দিবে। সে রাজি হলো, কিন্তু আমি যখন তার নিকটবর্তী হলাম সে বলে উঠল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। তার এই কথা শুনে আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হলো। আমি খারাপ কাজ থেকে বিরত হলাম। এরপর সে দোয়া করল, হে আল্লাহ, এই কাজটি যদি শুধু আপনার জন্য এবং আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি, তবে এর উসিলায় এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। এরপর সাথে সাথে পাথরখণ্ডটি আরেকটু সরে গেল, কিন্তু এতেও বের হওয়ার জন্য যথেষ্ট জায়গা ছিল না। এরপর তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, একবার আমার এক শ্রমিক পারিশ্রমিক না নিয়ে চলে গেল। তার ওই অর্থ আমি কাজে লাগালাম, এতে করে আমার গরু এবং ছাগলের অনেক পাল হলো। আমি ধনী হয়ে গেলাম। কিছুদিন পর ফিরে এসে সে তার পারিশ্রমিক দাবি করল। আমি তাকে গরু ছাগলের পালগুলো নিয়ে যেতে বললাম। এতে সে হতবাক হয়ে গেল এবং ভাবল আমি তার সাথে ঠাট্টা করছি। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না। এরপর সে দোয়া করল, হে আল্লাহ, এই কাজটি যদি শুধু আপনার জন্য এবং আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন।
তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন এবং তারা সবাই নিরাপদে বেরিয়ে এলেন। আপনি যদি চান যে আল্লাহ তাআলা এভাবে আপনাকেও বিপদে সাহায্য করুন, আপনার দোয়া কবুল করুন, তবে সেটা অসম্ভব কিছু নয়। আর এভাবে নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের শিখিয়ে দিয়েছেন। বেশি বেশি ইখলাসপূর্ণ এবং একান্ত গোপন আমল করার জন্য রমাদানই হচ্ছে শ্রেষ্ঠ সময়। আমরা আমল করব শুধু আল্লাহর জন্য, এমনভাবে করব কেউ যেন আমাদের এই ব্যাপারে জানতে না পারে, এমনকি আমল করার পরে আমরা নিজেরাও ভুলে যাব এই আমলের ব্যাপারে। আসলে আমলের জন্য সময় কখনো থেমে থাকে না। আর দুনিয়ার জীবন তো পরীক্ষা এবং ফিতনা দিয়ে পরিপূর্ণ। হতে পারে কয়েক বছর পর আপনার সন্তান অসুস্থ হয়ে পড়বে, ক্যান্সার ধরা পড়বে, আপনার উপর দারিদ্র্য নেমে আসবে। আল্লাহ যেন এই সব থেকে আমাদের হেফাজত করুন, আমিন। কিন্তু যদি বিপদ এসেই যায় তাহলে আল্লাহর কাছে আপনার ইখলাসপূর্ণ এবং একান্ত গোপন আমলের উসিলায় দোয়া করুন, তার কাছে আশ্রয় চান। আর দুনিয়াতে কোনো পুরস্কার দাবি না করে যদি আপনি সব কিছু আখিরাতের জন্য রেখে দিতে চান, সেটা তো সর্বোত্তম। সেক্ষেত্রে বিচার দিবসে আমলনামার হিসাবের সময় স্বয়ং আল্লাহই আপনার নেক আমলের কথা স্মরণ করিয়ে দিবেন। অবশ্যই আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিবেন। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণও হয়, আমি তা হাজির করব, আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট। সূরা আল আম্বিয়া আয়াত 47। এ ব্যাপারে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রহিমাহুল্লাহ বলেন, ইখলাসবিহীন আমলের নমুনা ওই মুসাফিরের মতো, যে একটি ময়লা পানি ভর্তি পাত্র বহন করছে। এই পাত্রটি বহন করতে তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু পানিতে ময়লা থাকায় এটা তার কোনো উপকারে আসছে না। চমৎকার তুলনা। আসলেই ময়লা পানি যেমন আমাদের কোনো কাজে লাগে না, তেমনি ইখলাসবিহীন আমলও আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না। দাউদ ইবনে আবি হিন্দ 40 বছর যাবৎ সিয়াম রেখেছিলেন, অথচ তার স্ত্রীও এই ব্যাপারে কিছুই জানতেন না। তিনি পশমের কাপড় বানাতেন, প্রত্যেক দিন তার স্ত্রী খাবার তৈরি করতেন এবং দাউদ কাজে বের হওয়ার সময় তার সাথে ওই খাবার নিয়ে যেতেন। আর দাউদ বাজারে গিয়ে খাবারটি একজন গরিব মানুষকে দিয়ে দিতেন এবং মাগরিবের পর বাসায় ফিরে তার স্ত্রীর সাথে খাবার খেতেন, অর্থাৎ ইফতার করতেন। বাজারের লোকজন ভাবত যে তিনি তার স্ত্রীর সাথে খাবার খেয়ে এসেছেন, আর অন্যদিকে তার স্ত্রী ভাবতেন তিনি বাজারে গিয়ে খাবার খাবেন। কিন্তু দাউদ সিয়াম রাখতেন আর সাথে করে আনা খাবার একজন গরিব লোককে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, এটাই তো ইখলাস। শুধু তাই নয়, তিনি 20 বছর ধরে কিয়ামুল লাইল করেছেন, কিন্তু তার স্ত্রী এটাও কখনো জানতে পারেননি। আইয়ুব আস-সাখতিয়ানী রাহিমাহুল্লাহ সারা রাত নামাজ পড়তেন আর ফজরের কিছুক্ষণ আগে থেকে কিছুটা আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতেন, যাতে করে মানুষ মনে করে তিনি ফজরের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছেন, অথচ তিনি সারা রাত একটুও ঘুমাননি। হাসান ইবনে আবি সিনান রাহিমাহুল্লাহর স্ত্রী বলেছেন, আমার স্বামী প্রায়ই আমার সাথে চালাকি করে আমাকে ঘুম পাড়িয়ে দিতেন, যেমনটি আমরা আমাদের বাচ্চাদের চালাকি করে ঘুম পাড়িয়ে দেই। আর যখনই আমি ঘুমিয়ে পড়তাম তিনি তখন নামাজে দাঁড়াতেন। একবার হাসানের স্ত্রী তাকে নামাজ পড়তে দেখে ফেললেন আর বলে উঠলেন, আবু আবদুল্লাহ, কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন? নিজের উপর একটু রহম করুন। আবু আবদুল্লাহ উত্তর দিলেন, কি বোকার মতো কথা বলছো? তুমি আমাকে দুনিয়াতে ঘুমাতে বলছো? আমি অবশ্যই ঘুমাবো, বিশ্রামও নেব, কিন্তু সেদিন যেদিন আমাকে আর ঘুম থেকে উঠতে হবে না। সৈয়দিনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নাতির ছেলে সৈয়দিনা জাইনুল আবিদিন 10 বছর ধরে মদিনার গরিব লোকদের খাবার দিতেন, কিন্তু কেউ জানতে পারত না কে তাদের খাবার দিচ্ছে। প্রতিদিন সকালে তারা বাড়ির সামনে খাবার পেত। শেষ পর্যন্ত সৈয়দিনা জাইনুল আবিদিন মারা গেলে তারা বুঝতে পারল যে তিনি তাদের খাবার দিতেন, কারণ জাইনুল আবিদিন মারা যাবার পর তারা আর খাবার পেত না। পরে জাইনুল আবিদিনকে গোসল করানোর সময় তারা তার পিঠে অনেক দাগ দেখতে পেল। এই দাগগুলো আসলে গরিবদের জন্য খাবার বহন করতে করতে তার পিঠে বসে গিয়েছিল। আল আমিশ রাহিমাহুল্লাহ বলেন, আমি ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহর কাছে গিয়ে দেখলাম তিনি কোরআন পড়া শুরু করেছেন এবং একটানা পড়েই যাচ্ছেন, কিন্তু অন্য কেউ আসার সাথে সাথে তিনি কোরআন পড়া বন্ধ করে পাশে সরিয়ে রাখতেন এবং তিনি বিশ্বাস করতেন যে আমি তার এই গোপন আমলের কথা কাউকে বলবো না। তাই আমাকে বলতেন, আমি চাই না লোকজন আমাকে কোরআন পড়া অবস্থায় দেখুক।
এই সব নেককার ব্যক্তি আর আল্লাহর রাস্তায় যারা এক বিন্দু ঘাম না ঝরিয়েও নিজেদের নিয়ে গর্ব করতে ব্যস্ত, তাদের মধ্যে কতই না পার্থক্য। যারা সাধারণ একটি খুতবা দিয়ে অল্প কিছু এতিমের ভরণপোষণ দিয়েই গর্ব করে বেড়ায়, অথবা 5 মিনিটের হালাকা করে রমাদানে 2-3 বার তারাবির নামাজ পড়ে গিয়েই অনেক বড়াই করে, মূলত তাদের এই সকল কাজে কোনো ইখলাস বা আন্তরিকতা থাকে না। আর যারা গোপনে আমল করে তাদের ইখলাস থাকে। এ ধরনের আমলই কার্যকর হয়। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ বলেন, আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহ হিজরি 180 সালে মারা যান। তিনি ছিলেন একজন আলিম এবং ইখলাসের ব্যাপারে অনেক বেশি সচেতন। এমনকি তিনি আশঙ্কা করতেন যে লোকেরা তার আমলের ব্যাপারে জেনে গেলে তার প্রশংসা করলে হয়তো তার ইখলাস বরবাদ হয়ে যাবে। নুআইম ইবন হাম্মাদ রহিমাহুল্লাহ বলেন, ইবনে মুবারক রহিমাহুল্লাহ হাদিস পড়ার সময় এভাবেই কাঁদতেন যেভাবে কোরবানি করার সময় কোনো গরু অথবা উট শব্দ করে কাঁদে। ইমাম সুফিয়ান আস-সাওরি রহিমাহুল্লাহ বলতেন, আমার খুব ইচ্ছা হয় যে আমি যেন অন্তত 1 বছর হলেও আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহর মতো আমল করতে পারি, কিন্তু আফসোস আমি তো মাত্র 3 দিনও এমন আমল করতে পারি না যেটা আবদুল্লাহ ইবনে মুবারক 3 দিন করতেন। আবদুল্লাহ ইবনে মুবারক ছিলেন একজন মুমিন, হক আলিম এবং মুজাহিদ, যিনি তার হক ইলমকে কাজে পরিণত করেছিলেন। ইবন মুবারক রহিমাহুল্লাহ একবার রোমানদের বিরুদ্ধে জিহাদে গেলেন। 2 দল মুখোমুখি, লড়াই শুরু হবার উপক্রম। তখনকার মধ্যে যুদ্ধের রীতি ছিল উভয় দল থেকে একজন করে এসে মুখোমুখি লড়াই করবে। রোমানদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল, কে আছো এমন যে আমার তরবারির সামনে দাঁড়াবে? অর্থাৎ এটা ছিল তরবারি লড়াইয়ের আমন্ত্রণ। একজন মুসলিম তার সাথে কিছুক্ষণ লড়াই করে আহত হলো এবং রোমান লোকটি মুসলিমকে শহীদ করে ফেলল। এরপর দ্বিতীয় মুজাহিদ এগিয়ে গেল এবং আল্লাহর ইচ্ছায় শহীদ হয়ে গেল। তৃতীয়বারও একই ফলাফল হলো। কিন্তু চতুর্থ মুজাহিদ আল্লাহর ইচ্ছায় কিছুক্ষণের মধ্যেই রোমান লোকটিকে জাহান্নামে পাঠিয়ে দিল। ফলে এই বীর মুজাহিদকে দেখার জন্য মুসলিম বাহিনী তার চারপাশে ভিড় করতে লাগলো। ইবিন সুলাইমান বললেন, আমি তার মুজাহিদের পরিচয় জানার জন্য ওই ভিড়ের মধ্যে ছিলাম, কিন্তু ওই মুজাহিদের মুখ ছিল ঢাকা, কারণ তিনি নিজেকে জাহির করতে চাচ্ছিলেন না। আর তিনি এমনভাবে ভিড় থেকে বের হয়ে যাচ্ছিলেন যে কিছুই হয়নি। ইবিন সুলাইমান বলেন, আমি তার মুখের কাপড় টান দিয়ে খুলে ফেললাম আর দেখলাম যে এই বীর মুজাহিদ হচ্ছে আর কেউ নন, তিনি আবদুল্লাহ ইবনে মুবারক। আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ আমার কাজে অসন্তুষ্ট হয়ে বললেন, আবু ওমর। আবু ওমর ছিল ইবিন সুলাইমানের কুনিয়া। তুমি কি তাদের মতো যারা মানুষকে অন্যের সামনে অনাবৃত উন্মুক্ত করে দেয়? ইবন মুবারক রহিমাহুল্লাহ মনে করতেন নেক আমল অন্যের কাছে প্রকাশ হয়ে যাওয়া মানে হচ্ছে অন্যের সামনে অনাবৃত হয়ে যাওয়া। এ ব্যাপারে ইবনুল জাওজি রহিমাহুল্লাহ মন্তব্য করেন যে ইবনুল মুবারক রহিমাহুল্লাহ এমনই মুখলিস আলিম ছিলেন যে তিনি আশঙ্কা করতেন কেউ যদি তার নেক আমল দেখে ফেলে বা তার আমলে প্রশংসা করে তবে তার ইখলাসে নেতিবাচক প্রভাব ফেলবে। ইমাম আহমদ ইবন হাম্বল রহিমাহুল্লাহ বলেন, আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ তার ইখলাস আর গোপনের আমলের জন্যই আল্লাহ তাআলা তাকে সুউচ্চ মর্যাদা দিয়েছিলেন। আপনিও এই রমাদানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহর মতো গোপন আমল করার চেষ্টা করুন। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ বলেন, হাসান আল বাসরি রহিমাহুল্লাহ এবং আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ বেশ কিছুদিন একে অপরের সান্নিধ্য পেয়েছিলেন। একদিন তারা হাঁটতে বের হলেন। তারা একটি ঝর্ণার কাছে পানি পান করতে গেলেন, কিন্তু সেখানে আগে থেকেই ভিড় ছিল। যদি লোকজন তাদের পরিচয় জানত তাহলে অবশ্যই তাদেরকে আগে পান করার সুযোগ দিত। আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ ভিড়ের মধ্য দিয়ে ধীরে ধীরে ঝর্ণার পাশে গিয়ে পানি পান করলেন এবং চলে গেলেন। হাসান আল বাসরি রহিমাহুল্লাহ বলেন, ইবনে মুবারক আমাকে বলেন, এটাই জীবনযাপনের উত্তম পদ্ধতি। আমরা যেদিক থেকে বিচার করি না কেন তারা ছিলেন সব দিক থেকে প্রকৃত ইমাম। তারা চাইতেন না মানুষ তাদের কোনো আমল সম্পর্কে জানুক। আপনি গভীর রাতে আল্লাহর কাছে কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেবেন। আর রাবি ইবেন হুসাইম সবসময় তার ইবাদত গোপন করার চেষ্টা করতেন যাতে কেউ জানতে না পারে। তিনি কোরআন তেলাওয়াত করতেন আর পাশ দিয়ে কাউকে যেতে দেখলে কোরআনটিকে জুব্বার মধ্যে লুকিয়ে ফেলতেন যাতে কেউ জানতে না পারে যে তিনি তেলাওয়াত করছিলেন। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। কোনো ব্যক্তিই জানে না চোখ জোড়ানো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের পুরস্কার হিসাবে। সূরা আস-সাজদা আয়াত 17। খেয়াল করুন আল্লাহ কেন এখানে বলেছেন যে লুকিয়ে রাখা হয়েছে, আর কেনই বা এটা লুকিয়ে রাখা হয়েছে। যারা তাদের আমল মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে আল্লাহ তাদের জন্য বিশেষ পুরস্কার লুকিয়ে রেখেছেন।
আমলের ধরনের উপর পুরস্কার নির্ভর করে। আপনি যেমন আমল করবেন তেমন পুরস্কারই পাবেন। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গোপনে কোনো আমল করেন, আল্লাহও আপনার জন্য গোপনে পুরস্কারের ব্যবস্থা করবেন। সাহিহ মুসলিমে বর্ণিত আছে, একজন উস্কোখুস্কো ধূলি ধূসরিত লোক, যাকে মানুষ এমন ছোট চোখে দেখে যে সে যদি কখনো কারো দরজায় কড়া নাড়ে তাহলে তার জন্য দরজা পর্যন্ত খোলা হয় না। কিন্তু আল্লাহর কাছে সে আসলে কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেন যে সে আল্লাহর নামে কোনো শপথ করলে আল্লাহ তা পূরণ করে দেন। আপনার আমার কাছে মনে হতে পারে সে তো কেউই না, কিন্তু সে তার বাড়িতে গভীর রাতে গোপনে এমন কিছু আমল করেছে যে সে যদি আল্লাহর নামে শপথ করে দোয়া করে আল্লাহ তাতে সাড়া দিবেন। যদি সে আল্লাহর কসম করে বলে, হে আল্লাহ আপনি আমাকে এটা দিন, তবে আল্লাহ তাকে সেটা দিয়ে দিবেন। আর দোয়া করার সময় আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন এই ইয়াকিনের সাথেই দোয়া করতে হবে। প্রত্যেক দিন 17 বার আপনি এই দোয়া করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহা আয়াত 5। ফরজ নামাজে আপনি 17 বার এই দোয়া করেন। প্রত্যেক দিন আপনি 17 বার বলেন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আর সুন্নাত নামাজে আরও 10 বারেরও বেশি বলেন। প্রত্যেকবার যখন আপনি এই দোয়া করেন নিজেকে স্মরণ করিয়ে দিন যে শুধুমাত্র আল্লাহর কাছেই আপনি এই দোয়া করছেন, আর যতটা সম্ভব গোপনে দোয়া করুন। এই রমাদানে রীতিমতো একটি প্ল্যান করে গোপনে আমল করা শুরু করুন এবং এভাবে আমল করার মাধ্যমে আল্লাহর সাথে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন। শুধু আল্লাহর জন্যই ইবাদত করুন, আর এমনভাবে করুন যাতে করে আপনি আর আল্লাহ ছাড়া আপনার এই ইবাদতের ব্যাপারে অন্য কেউ না জানে। আপনি নামাজ, দোয়া, জাকাত, কোরআন তেলাওয়াত, তারাউইহ, সাদাকাহ, ইলম অর্জন বা দাওয়াহ যাই করুন না কেন সবই গোপন রাখার চেষ্টা করুন। এমনকি আপনি নিজেও ভুলে যান আপনি কি আমল করেছেন। আল্লাহর কসম, বিচার দিবসে আপনাকে গোপন আমলের ব্যাপারে স্মরণ করিয়ে দেয়া হবে। শুধু তাই নয়, দুনিয়াতেই আপনি এর প্রভাব দেখতে পাবেন। আর এভাবে আমল করার দীর্ঘদিন পর আপনার কাছে যদি কোনো বিপদ আসে তাহলে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমি রমাদানের প্রত্যেক রাতে ঘুম থেকে জেগে উঠেছিলাম শুধুমাত্র তোমার ইবাদত করার জন্য। এটা তুমি এবং আমি ছাড়া আর কেউ জানে না। আর আমি যদি এই কাজ তোমার জন্য এবং কেবলমাত্র তোমার জন্যই করে থাকি তবে আমাকে এই বিপদ থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নুশরিকা বিকা ওয়া নাহনু না'লাম ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015